বুধবার আজকে গোল্ড নিয়ে কিছু আলোচনা করবে এখন আপনাদের সাথে। সর্বপ্রথম একটু বলে রাখি, আজকে আমরা যদি একটু লক্ষ্য করি, আজকে আমরা যদি ফরেক্স ফ্যাক্টরি আমরা যে নিউজ দেখি যে আমাদের কখন নিউজ আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে 18 তারিখ। আজকে সন্ধ্যা 6:30টায় এখানে কোর পিপিআই এম আছে, এবং রাত্র 8টায় ছোট নিউজ আছে। বাট আমরা আজকে রাত্র 12টায়, মানে 19 তারিখ পরে, যেহেতু রাত্রে 12টা AM রাত্র 12টায় আমরা দেখি, আমরা কিন্তু হাই ইম্প্যাক্ট আপনার মার্কেটে প্রচন্ড পরিমাণে ভোলাটিলিটি থাকবে, অস্বাভাবিক থাকবে। ফেডারেল ফান্ড রেট কাট আপনার এখানে নিউজ রিলিজ হবে, এফওএমসি স্টেটমেন্ট আছে, 12:30টায় প্রেস কনফারেন্স আছে। ওভারঅল আজকে মার্কেট রাত্র 12টা থেকে 12:30 এবং 1টা প্রচন্ড পরিমাণে মার্কেট অস্থিরতা মার্কেটে থাকতে পারে। তো সবাই সাবধানে কাজ করবেন, অবশ্য তখন এন্ট্রি না নেওয়াটাই বেটার হবে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ডাটা প্রিভিয়াস 3.75 আর ফরকাস্ট 3.75, মানে সেম রেট কাট হওয়ার এখানে কোনো মানে চান্স এখানে এখানে উল্লেখ নেই। যদি এটা হয় তাহলে তো ভালো, যদি না হয় তাহলে রেট কাট হলে অবশ্যই ডলার উইক হবে এবং গোল্ড হয়তো গোল্ডের ঊর্ধ্বমুখী যেতে পারে, আমরা দেখতে পারি। যাই হোক, আমরা চার্টে চলে আসি। চার্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 5 মিনিটের। আমি একটু 15 মিনিট বা 30 মিনিটের টাইম ফ্রেমে যাচ্ছি। আমি 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার 15 মিনিটের টাইম ফ্রেম। তো 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী পেস্ট কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের ডেইলি হাই, আর এটা হচ্ছে আজকের ডেইলি লো, ইন্টারডে হাই ইন্টারডে লো। তো ডেইলি হাই অ্যান্ড লো, এবং আমরা যদি দেখি মাঝখানে আমাদের মার্কেট এই হাই এবং লোর ভিতরে এখানটাতে মার্কেট গতকালকেই সাইডওয়েজ আপনারা দেখছেন, সাইডওয়েজ রয়েছে। আজকে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট আজকে এই যে প্রাইস, এই যে পিঙ্ক কালারের যে লাইনটা দেখছেন, এই হচ্ছে মার্কেট ওপেনিং প্রাইস। মার্কেট ওপেনিং প্রাইসের পরে ফার্স্ট উপরে গেছে, দেন তারপরে আমাদের এই যে নিচে আমাদের এই লেভেলে আসছে সকালবেলাতে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে এই যে লন্ডন সেশন শুরু হওয়ার আগে আপনার অ্যাগেইন ডেইলি হাইতে গেছে, এবং এখান থেকে হাই সুইপ করার পরে মার্কেট এখন আমরা দেখতে পাচ্ছি যে নিম্নমুখী কিছুটা ভাইব দেখাচ্ছে। মার্কেট অ্যাগেইন আমাদের এই যে লো সাপোর্ট আছে, এই যে লো দিকে মার্কেট দেখতে পাচ্ছি এখানে কিছুটা নিম্নমুখী দেখাচ্ছে। তো আমরা যদি দেখি যে মার্কেট উপরের যে আমাদের স্ট্রাকচার ছিল, যে আমাদের উপরের স্ট্রাকচারটা ব্রেক করার পরে মার্কেট আমাদের যে নিচের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটার ভিতরে এখন মার্কেট এখানে সার্ভাইভ করতেছে। তো আমরা দেখবো যে আমাদের এই স্ট্রাকচারটা মার্কেট ব্রেক কোন দিকে করে। আমাদের এক্সপেকটেশন মার্কেটের যে আজকে যে রাত্রে যেহেতু এফওএমসি কনফারেন্স, তো এফওএমসি কনফারেন্সে ক্লিয়ার হয়ে যাবে। যদি রেড কাট হয় তাহলে আশাবাদী যে আমাদের এখান থেকে গোল্ড আমরা বুলিশ দেখবো। যদি রেড কাট হয়, যদি রেড কাট না হয় তাহলে আমরা এখান থেকে, যেহেতু যুদ্ধ তেমন একটা আমরা গতিশীল যুদ্ধও দেখতেছি না, তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে মার্কেট সাইডওয়েজ করতে করতে কিছুটা নিচের দিকে নিম্নমুখী আসবে, দেন পরবর্তীতে মার্কেট আস্তে আস্তে বুলিশ হবে। এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে, অ্যাজ মার্কেট এভাবে রান করতে পারে মার্কেট, আমাদের এক্সপেকটেশন এভাবেই করবে সেটা না। আর যারা এখানে স্কাল্পিং করবেন, আমি আপনাদেরকে একটু লেভেলগুলো দেখিয়ে দিচ্ছি। স্কাল্পিং লেভেল হচ্ছে আমাদের, আপনারা যারা স্কাল্পিং করবেন এখানে ছোট ছোট স্কাল্পিং লেভেল আছে, আপনারা চাইলে এখান থেকে স্কাল্পিং এর ট্রাই করতে পারেন। অবশ্য এটা আজকে ইন্টারডের লো, এটা একটা স্ট্রং আপনার বাইং লেভেল, স্ট্রং একটা সাপোর্ট লেভেল, এখান থেকে আপনারা বাই করতে পারেন, স্কাল্পিং করতে পারেন। আর এই যে আমাদের এখানে একটা লেভেল আছে, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা মার্কেট ট্র্যাপ করছে অলরেডি, যে লেভেলটা এইখান থেকে ব্রেক করার পরে সাপোর্ট নিয়ে উপরে গেছিল। তো এই লেভেলটাতে মার্কেট অলমোস্ট ট্যাপ করছে, এই লেভেল থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে স্কাল্পিং হিসাবে। আর যদি এখান থেকে মার্কেট উপরের দিকে আসে, তো আমাদের এই যে সেলিং যে এরিয়া আছে, আমাদের সেলিং এরিয়া আছে এখানে, এই সেলিং এরিয়া এবং অ্যাগেন আমাদের এই যে হাই আছে আজকে ইন্টারে হাই, এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। তো অবশ্যই স্টপ লস আপনারা ইউজ করবেন। স্টপ লস ছাড়া এখানে আপনারা কেউ এন্ট্রি নেবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আমি প্রত্যেকবারই বলি, বারবার বলি যে আপনারা অবশ্যই স্টপ লস ইউজ করবেন, মাস্ট ইউজ স্টপ লস। স্টপ লস ব্যতীত আমরা এন্ট্রি নেব না। আর মার্কেটে আজকে কিছুটা শার্প মুভ দেখা যাচ্ছে, অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা শার্প মুভ মার্কেট দিচ্ছে।
মার্কেট ক্লিয়ার মুভ দিচ্ছে। তো আমরা দেখবো যে মার্কেট আসলে কত দূর পর্যন্ত লোতে আসে এবং এই লেভেলটাকে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট না করে তাহলে আমরা আমাদের লো এবং এগেন আমাদের ইয়েস্টারডে লো, তার আগের লো, আমরা এখানে মার্কেট যেতে পারে। তো আপনারা সবাই লং টাইম ফ্রেম দেখে তারপরে জোন বের করে আপনারা সবাই কাজ করবেন। এবং মার্কেট আজকে যেহেতু রাত্রে এফওএমসি প্রেস কনফারেন্স, তো মার্কেটে ভোলাটিলিটি থাকবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্টপ লস ইউজ করবেন। আর আপনারা যদি আমরা লং টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে দেখি, তাহলে মার্কেট আমাদের এই যে লেভেলটাতে এখন আছে, এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমাদের এখান থেকে আমার নিচে আমাদের লেভেল আছে, আমরা এখান থেকে বিগ সেল বা বিগ মুভ নিম্নমুখী আমরা এখান থেকে দেখতে পারি। আর যদি আমাদের এই যে লেভেলটা যদি ব্রেক না করে নিচের দিকে, তাহলে আমরা এখান থেকে কিছুটা ঊর্ধ্বমুখী আমাদের লেভেল আছে উপরে, আমরা উপরে দেখতে পারি বাইং এখান থেকে মার্কেট হতে পারে এখান থেকে। তো ওভারঅল আপনারা শর্ট টাইমে যারা এখানে স্কাল্পিং বা শর্ট টাইম যারা ইন্টারডে ট্রেডিং করবেন, অবশ্যই লেভেল টু লেভেল কাজ করবেন এবং স্টপ লস মাস্ট বি আপনারা ইউজ করবেন। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। লেভেল টু লেভেল কাজ করবেন এবং অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।